তো গাইস দেখো আমরা এই দুপুরবেলা আম খাবো, তাই আমটা ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। তার সাথে এই হচ্ছে মরিচ মাখা, এটা দিয়ে আমরা খাবো, কি যে হবে না জোশ। তো দেখো এই আমটা চলতে আসি, যে তোমাদের কার কার কাছে আম হয়েছে অবশ্যই কমেন্ট করে বললো। দেখো এখান থেকে আমার এই যে পাকা বুড়ি এই যে কারেন্ট মাস্টার বুঝছো, এই যে দেখো আমরা কীভাবে কামড়ে কামড়ে খাইতে আছে। এই তুমি খাইলে আমরা কি খাবো? কি এই যে আমার আম্মুকে তোমরা দেখছো সবাই? হ্যাঁ, এই যে আর ছোট আম্মু সবার প্রথম ওকে আম দিচ্ছে, তাহলে আমরা খাবো কি? দাও আমাকে একটু দাও, আমরা একটু খাই। দাও দাও, এই যে এই যে দেখো আমার হাতে দিয়ে আবার নিয়ে গেছে। এই যে নাও, আমি আবার এখান থেকে ছোট থেকে মানে বড়দের শুরু করতে হবে। এই নাও নাও। তো আরেকটা সব থেকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, এই দেখো এই যে আমরা একটা এই যে মিক্সিপ করতে এসেছি। এই তো আমাদের মিস্ত্রি সাহেব অন্য একটা কাজে চলে গেছে, এর জন্য কাজটা এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। এই যে মিস্ত্রির হয়েছে এই আত্মার বাটল মানে যা বলে আর কি, এই টুংটুং এগুলোর অনেক কিছুরই নাম আমি জানি না। ওনারা আমটা চলতে আসে, এই ভাই আমি এই ভিডিওগুলো করে তোমাদের সবাইকে দেখাচ্ছি। তারপর ঘুরতে ঘুরতে আবার আসছি, হাত পাচ্ছি, কিন্তু অসহায়ের মতো আমি হাত পাচ্ছি, আমাকে কেউ আম দিল না। কিন্তু অনেকক্ষণ পরেই দেখেন কিত্ত বড় আত্মা, কিত্ত বড়, কত বড় না, কিত্ত বড় আত্মা এক পিস আম আমারে দিছে। এই এসে আমার ছোট জায়ের কাণ্ড। এই রকমের কাণ্ড কারখানা আপনাদের কোনো যা করার থাকলে অবশ্যই আমাকে জানাইয়েন দিছি। তো তারপর আমি এখানে চলে আসছি, এই যে খাবার জায়গায় সে কী কী রান্না করলাম দেখা। এই বেগুন দিয়ে আলু রান্না করছি, গরিব মানুষ ভাই কিছু বাজে কমেন্ট করবেন না। এই যে ভাত ডাল, এই যে আবার এই যে বোম্বাই মরিচ আছে দেখছো। তারপরে এই দেখো কালকে চাল আনাইছি, এই 2 বস্তা চাল আনাইছি 50 কেজি। চালগুলো দেখো, এই মুরগি পালি তো, মুরগিকে খাওয়াইতে খাইতে আমার অর্ধেক চাল শেষ হয়ে যায়। এখন মানুষ যে খাবে চালের দাম অনেক। তারপরে এই দেখো আমার বিছানা আমার মেয়ে কী করছে দেখো, গুছিয়ে রেখে তারপর নষ্ট করে দেয়, তার জন্য এখন আর গুছিয়ে নেই, এভাবে ফেলাই রাখছি। এই দেখো আমার শোকেজের অবস্থা দেখো, ভাইয়ে ছুঁড়ে ফেলাইছে, এগুলো ভাঙছে তোমাদের ভাইয়া। এই দেখো অবস্থাটা, কী করছে অবস্থাটা। এখানে এসে তোমার ভাইয়াদের মানে যে কাজ করে সেগুলো, সে ফার্নিচার কাজ করে, তো যেন তার রাত্রে বাটু রাখতে হয় এখানে। এই তারপরে এসে আমার গ্যাসটা মানে আজকে প্রায় 3 বছর ধরে আমি গ্যাস ভরতেছি না আমার ছোটো মেয়ের জন্য। তার এরকম করে গ্যাস না থাকলেও সে মোড়াতে থাকে এরকম একটা অবস্থা করে। এই যে একটা মেশিন। আর একটা মজার বিষয় তোমাদের দেখে, এই দেখো আমার মেয়ে কী করছে, এই ফিল্টারটার দশা কী করছে দেখছো। এই এরকম জায়গায় এটাও পানি ভরি না, এই যে রং করছে, তাহলে বুঝো যে আমার ঘরের কী অবস্থা, আমি যে কী প্রায় আছি। ঘর গুছিয়ে রাখলেও আমি গুছিয়ে রাখতে পারি না ঘর। এই যে এই হাঁড়ি পাতিল আমি কিছুই ভালো করে রাখতে পারতেছি না, মানে একটা বেহাল দশা আমার ঘরের ভিতরে। মানে এইরকম এক পিস যদি যার যার ঘরে থেকে এখানে পুল দিয়ে বা চেহার দিয়ে উঠে উঠে এইরকমের করে, বলার মতো না। তো ভিডিওটা তোমরা আমি জাস্ট শেয়ার করলাম, ভালো লাগলে তোমরা ভিডিও দেখো না দেখ, কিন্তু ভাই খারাপ কমেন্ট করবো না, তাহলে কষ্ট পাবো, খুব কষ্ট পাবো।